আচরণবিধি লঙ্ঘন এবং আশু যে নির্বাচন হতে যাচ্ছে এবং তার পূর্ব যে কাজগুলো তাকে সামনে রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা কেন্দ্রিক আমাদের যে শঙ্কা সেই জায়গা থেকে আজকে আমরা জরুরি ব্রিফিং ডেকেছি। যারা এসেছেন সকল মিডিয়া ব্যক্তিত্বদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের এখানে উপস্থিত আছেন সচেতন শিক্ষার্থী প্যানেলের সংগ্রামী ভিপি পদপ্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আছেন জিএস পদপ্রার্থী খায়রুল হাসান মারজান, এজিএস পদপ্রার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আছি, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আলী আছেন এবং সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার আলম আছেন। এছাড়া আমাদের আরও প্যানেলের যারা পদপ্রার্থী আছেন তারাও আছেন। আপনারা অনেকে জানেন, যারা মিডিয়া আছেন আপনারাও আপনাদের বিভিন্ন ক্যাপচারে দেখে আপনারা রেকর্ড করেছেন যে নির্বাচন চলাকালীন অর্থাৎ নির্দিষ্ট যে প্রচারণার সময় এই প্রচারণার আগে কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ। তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন প্যানেল কর্তৃক বিভিন্ন প্রচারণা আমরা দেখছি। তো আমরাও চাইলে করতে পারতাম, কিন্তু আমরা ছাত্র বাংলাদেশ সমর্থিত যে প্যানেল আমরা বিশ্বাস করি যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে গিয়ে যদি আবার আমরাই যদি যারা ক্ষমতাপ্রাপ্ত হব তারা যদি ক্ষমতা যাওয়ার আগের যেই রুট সেখানে যদি আমরা যদি আইনকে ভঙ্গ করি তাহলে আমাদের মাধ্যমে যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এই জিনিসের আসলে আশা করা একেবারে বোকামি। সুতরাং সেই জায়গা থেকে আমরা সচেতন শিক্ষার্থীর একজন প্রতিনিধি হিসাবে, প্যানেলের প্রতিনিধি হিসাবে আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই জিনিসের এই বার্তাটা পৌঁছাতে চাই যে যেহেতু আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেখানে আইনের শাসনের প্রথম যে পদক্ষেপ এবং প্রতিষ্ঠার যে প্রথম শুরু সেই প্রাথমিক ধাপ যেন নির্বাচনের যেই বিধিমালার যেই আচরণ বিধিমালা ছিল, আমরা মনে করছি এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং গতকাল রাতে এই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের কোনো বিবৃতি দেয়নি, তাদের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি। আমরা মনে করছি এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখতে পারছে না। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন ছাত্রদল প্যানেল থেকে সেখানে যে ভিপি প্রার্থী আছেন আবিদ, তিনি কিন্তু এই কয়েকদিন স্পষ্টভাবে তার প্রচারণা চালিয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে প্রচারণা চালিয়েছেন, যেটা স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। এবং আরও বড় কথা হলো যে পাঠকক্ষগুলো আছে হলের, সেখানে নির্বাচনের কোনো প্রচারণা কিংবা কোনো সেখানে কথা বলা স্পষ্টভাবে নিষিদ্ধ। কিন্তু আমরা এই টানা কয়েকদিন ধরে দেখছি তিনি এবং তার প্যানেলের অনেকেই বিভিন্ন হলের পাঠকক্ষগুলোতে গিয়ে ভোট চাচ্ছে এবং তাদের সাথে কুশল বিনিময় করছে। এখন এতগুলো বিষয়, সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তারা কোনো উদ্যোগ কিন্তু নিচ্ছে না। এবং ছাত্র শিবিরের যে প্যানেল আছে সেই প্যানেলকেও আমরা দেখেছি তারা প্রতিদিন ঘোষণা দিয়ে দেয় যে আজকে আমরা মসজিদের সামনে প্রচারণা করব, আজকে আমরা কলাভবনের সামনে প্রচারণা করব। তো এরকম প্রচারণা করার যদি নিয়ম থাকে তাহলে নির্বাচন কমিশন কেন অন্যদেরকে কেন প্রচারণা করতে নিষিদ্ধ করলো? তো এই স্পষ্টভাবে এই এতগুলো কেস আমরা যে বললাম, এতগুলো আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সেটা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম এবং আমরা এটাও জানিয়ে রাখলাম ছাত্রদলের প্যানেল থেকে যিনি জিএস প্রার্থী ছিলেন তিনি কিন্তু ফর্ম তোলার দিন মিছিল নিয়ে গেছেন, স্লোগান দিয়েছেন, হাততালি দিয়েছেন, যেটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এবং এটা আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি।